হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। তো এখন বেজে গেছে 8:05 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো খুব তাড়াহুড়োর মধ্যে ব্লগটা স্টার্ট করছি। সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি মামাবাড়িতে। তো কালকে আমাদের যে একটা জায়গায় যাওয়ার আছে সেটা তোমাদের কালকেই বলবো, আর এখন থেকে বলে লাভ নেই। তো সেই জন্য আমরা চটপট যাচ্ছি মামাবাড়িতে, ওখানে যাচ্ছি। চলো তোমাদেরকে ভাবলাম একটা ছোট্টখাটো একটা ব্লগ তোমার সাথে করি, কারণ সারাদিন তো সকাল থেকে স্টার্ট করতে পারলাম না। ভাবলাম এখন থেকে একটু স্টার্ট করে দিই, কারণ এক্ষুনি জাস্ট আমরা বেরিয়ে যাবো। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, এই যে মা আর বাবা দুজনে দাঁড়িয়ে আছে, ডিসকাশন করছে, বাবাকে রাজি করানোর চেষ্টা করেছে বাবা যাবে নাকি আমাদের সঙ্গে। তো বাবা কিছুতেই যাবে না, মানে কোনো জায়গাতেই যায় না। তো এটাই নতুন কিছু নয়, সেই জন্য মা বাবাকে রাজি করানোর চেষ্টা করছে। বাট দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। তো হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখি বেশ ভালো মতোই মেঘ সেরে গেছে, বাট সকাল থেকে যেভাবে রৌদ্র ছিল এখন বোঝাই যাচ্ছে না যে এরকম ওয়েদারটা কী করে খারাপ হয়ে গেল। এই যে হনুমানজির পতাকাটা দেখতে পাচ্ছ কেমনভাবে উড়ছে, প্রচুর ঝড়ের মতো উঠে গেছে, প্রচুর বাতাস হচ্ছে। আমি চটপট বেরিয়ে যাই, না হলে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, বৃষ্টিতে পড়বো আমরা। তো সেই জন্য মা বলছিল এখানে মিষ্টিটা নেবে, বাট আমি মাকে বলছি মিষ্টি মধুরে গিয়ে মিষ্টিটা নিয়ে নেবো, মিষ্টি মধু সুইটসে গিয়ে মিষ্টিটা নেবো, এখানে নেওয়ার দরকার নেই। এখানে দাঁড়াতে গেলে আবার যদি বৃষ্টি চলে আসবে সমস্যা হয়ে যাবে, তাই তো। তারপর যেমন কথা তেমন কাজ, তোমাদেরকে জাস্ট বললাম যে বৃষ্টি হয়তো আসতে পারে, আর আমরা বাস স্ট্যান্ডে জাস্ট এলাম, বৃষ্টি অঝরে চলে এসছে। আর মানে মারাত্মক বৃষ্টি এসছে, ঝড়ও প্রচুর এসছে। এখানে তো এক স্ট্যান্ডে দাঁড়ানোর খুব একটা জায়গা নেই, পুরো একদম ভিজে গেছি। তো স্ট্যান্ডে দাঁড়িয়ে ভাবছিলাম যে হয়তো বাড়ি চলে যাবো, তারপর যখন গাড়িটা এলো ভাবলাম চলেই যাই। তো নন্দকুমারে নেমে গেছি, এই যে মা যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে আছে পুরোটাতে, বৃষ্টির জন্য পুরোটা অন্ধকার হয়ে গেছে, সব দোকান বন্ধও হয়ে গেছে আর পুরোটা অফও হয়ে গেছে। এত মারাত্মক বৃষ্টি যা শুরু হয়েছে, মানে সেখানে আর মানে দাঁড়ানোর মতো প্লেস নেই না কোথাও। মানে একবার জাস্ট বেরিয়েছি, পুরো ভিজে গেছে। তারপর আমরা প্ল্যান চেঞ্জ করে ভাবছিলাম যে কী করবো বাড়ি চলে যাবো না আবার যাবো এখানে আসবো। বাট তারপর আবার দেখলাম যখন গাড়িটা এলো তখন ভাবলাম পুরোটাই ভিজে গেছিলাম, তো সেই জন্য প্ল্যানটা চেঞ্জ হচ্ছিলো। তারপর ভাবলাম না ঠিক আছে চলেই যাই, ভিজেছি যা হয়েছে এখানে এসে চেঞ্জ করে নেবো। তো পুরো একদম মার্কেট পুরো নন্দকুমার একদম চুপচাপ একদম অন্ধকার, সেই জন্য আমি আর রাস্তায় কিছু ক্লিপ নিয়ে নিই। আমি একদম এখানে এসে চেঞ্জ করে তারপর তোমাদের সাথে কথা বলবো, কারণ পুরোটাই ভিজে গেছে। এরকম যেখানে যাবো সেখানে দুদিন হেয়ারটা ভালো মতোই সেট হয়ে থাকবে, মানে অন্তত স্ট্রেটটা থাকবে, তখন সেট করতে সুবিধা হবে। তো কিন্তু তার মানে বৃষ্টিটা এসে পুরো প্ল্যান চপাট করে দিয়েছে আমাদের। এবারে বৃষ্টিটা মানে হঠাৎ করে যে এরকম চলে আসবে, আমি তোমাদেরকে জাস্ট দেখালাম যে বাইরে এরকম মেঘ করেছে, বাট জানি না যে আমরা মানে গাড়িতে উঠতে পারবো না, বাসে উঠতে পারবো না, তার আগেই এরকম মানে অঝরে বৃষ্টি ঝড়। রাস্তা আস্তে দেখছি আমরা তাল গাছটা পড়ে গেছে, মানে আমরা বাসে আসতে দেখছি পুরো তাল গাছটা রাস্তায় পড়ে গেছে, মানে কেমন ঝড় হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক এখন আপাতত নিচে যাই, নিচে তো হচ্ছে কারেন্ট নেই, তো সেই জন্য নিচে গিয়ে তোমাদেরকে কি দেখাতে পারবো সেটাই বুঝতে পারছি না। চলো নিচে যাওয়া যাক, তারপর গিয়ে দেখি। আমাদেরকে যেমনটা বললাম নিচে কারেন্ট নেই, বাট ওপরে কারেন্ট আছে, যেহেতু ওপরে ইনভার্টারটা কানেক্ট করা আছে, তো সেই জন্য। যাই হোক এখানে এখন বৃষ্টি নিয়ে আলোচনা চলছে, যে এখন কিভাবে মানে বৃষ্টি আমাদেরকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিল, সেইটা নিয়ে আলোচনা চলছে। মা দিদা মামা সবাই মিলে কথাবার্তা বলছে। দিদা এখানে আমাদেরকে চা করে দিল, এখানে চা খাচ্ছি। অ্যান্ড তারপর দিদা বললো সেহেতু কাল ভোর উঠতে হবে, তো সেই জন্য আমি চটপট মানে ডিনারটা দিয়ে দিই। তো সেই জন্য দিদা বানিয়েছিল পরোটা আর আলুর দম, তো সেটাই দিয়ে দিল, আমরা খেয়ে নিলাম। বেজে গেছে হচ্ছে কটা বাজে এখন বেজে গেছে 10:50, আর এখন জাস্ট ওপরে চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে, এখন বসেছিলাম, সবাই গল্প করছিল। তো যাই হোক ব্লগটাকে এন্ড করবো বলে এলাম, জাস্ট এখানে আসবো বলে আমি বলেছিলাম ব্লগটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করি, নাহলে বুঝতে না কখন এখানে এলাম কখন কোথায় চলে গেলাম। সেই জন্য জাস্ট ভাবলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। আর এই যে মাকে দেখতে পাচ্ছ, মা অলরেডি ভেতরে এই যে বসে আছে, আর আমি জ্যাকেটটাকে এসে জাস্ট ওখানে রেখে দিয়েছি, কারণ ওই জ্যাকেটটাকে আমাকে নিয়ে যেতে হবে, কারণ মশা বসে গেল। ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।